আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا كشف التجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. উত্তরবঙ্গের গেটওয়ে, যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ সদর উপজেলার সমাজ কল্যাণ মোড়ে মাওলানা ভাসানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ১৬তম বার্ষিকী ইসলামী জালসা ২০২৪ ১১ই অক্টোবরে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের এক্স প্রিন্সিপাল জনাব খান মোহাম্মদ আইয়ুব আলী, আমার বাম পাশে বসা বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক অ্যাডভোকেট ইসমাইল হোসেন হাসু সাহেব, প্রধান অতিথি গোলাম রহিম খান, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা রকিবুল ইসলাম, আমার ডান পাশে উপবিষ্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্যতম সিপাহসালার, মজলুম জননেতা জনাব মাওলানা শাহীনুর আলম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, উল্টা প্রশ্ন। আল্লাহ তাআলা 5 অগস্টের পর থেকে বিগত 16 বছরের চাইতে ভালো রেখেছেন। মাহফিলে আসতে, মঞ্চে উঠতে আর আগের মতো সেই সিচুয়েশনটা নাই, আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি ছিল থানায় সবচেয়ে বড় দাগে আসামি। বলো যে মাহফিল করে লাভ কি? এরকম করে তারা কোরআনকে হেয় করে কথা বলতো। সেই পরিবেশ থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন তিনি। আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের যিনি মেহমান ছিলেন, আমি ঘরে বসে তার আলোচনা শুনছিলাম। খুব সুন্দর গঠনমূলক কথা তিনি উপস্থাপন করেছেন। মাহফিলের মেহমান বৃন্দ তারা মুখতাসার নির্যাস কথাগুলো বলে ফেলেছেন। আমি শেষ ক্লাসে কিছু কথা ভাঙ্গাচোরা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কতক্ষণ থেকে? আমাকে সময় দেবেন তো সবাই? কারো কোনো কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যুগে যুগে আল্লাহ তাআলা মানুষের সঠিক পথের দিশা দেবার জন্য কিতাব এবং একজন হাদি লিকুল্লি কওমিন হাদ আল্লাহ তাআলা পথ প্রদর্শক পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। সর্বশেষ উম্মতের জন্য, আমাদের জন্য পাঠানো হয়েছে একজন মহান নেতাকে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। আমরা হলাম মধ্যমপন্থী জাতি। উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। 143 কোরআনে কারীমের সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286, আর ঠিক মিডল আয়াত হচ্ছে 143, যার অর্থটাও মিডল। উম্মাতান ওয়াসাতা, তোমরাই হলে মধ্যম জাতি। সম্মানিত ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন শুধু কি এই কিতাব দিয়ে নামাজ পড়ার জন্য? এরকম মনে হয় আপনাদের? এত বড় কিতাব দরকার ছিল না শুধু নামাজের জন্য। এত বড় কিতাবের প্রয়োজন ছিল না শুধুমাত্র অধিবেশন শুরু করার জন্য। এত বড় কিতাবের কোনো প্রয়োজন ছিল না শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদত সম্পন্ন করার জন্য। কোরআন নাযিল হয়েছে শুধু কিছু সমস্যা দূর করার জন্য না সকল সমস্যার সমাধান করার জন্য? আমার দেশে কোনো সমস্যা নাই। আসতে করে আমার দেশে কি সমস্যা আছে? মনে হয় সমস্যা আছে। এখনো সমস্যা কই? আমরা নাকি ভালো আছি। তাহলে তাহলে 5 আগস্ট পরবর্তী আমরা যে বলতেছি আমরা বিজয় পেয়েছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা একটা পরিবেশ পাইছি। কিন্তু কোরআন
যে সমস্যার সমাধান দিতে চায়, সেই সমাধান কি এই জাতি এখনো পেয়েছে? পায়। তাহলে আমাদের কাজ কি হয়ে গেছে না রয়ে গেছে? কাজ করতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কাজের অনুকূল পরিবেশ পেয়েছি। আমাদের কাজ এখন উদ্ধার হাসিল হয়নি। সম্মানিত ভাই, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় একটি সূরা থেকে প্রথম থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা জান্নাতের একটা অফার দিয়েছেন এবং সেকেন্ড আয়াতে জাহান্নামের, এটাকে অফার বলবো, এটাকে অফার, সতর্ক করেছেন, জাহান্নামের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আমাদের কিন্তু ঘুরে ফিরে আমাদের টার্গেট কিন্তু একটাই, সেটা হলো যে কোনো মূল্যে আমাকে জান্নাতে যেতেই হবে। কারণ জান্নাত হলো বাপের ভিটা। জান্নাত কার ভিটা? না বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঠিক আছে তো? না সিরাজগঞ্জ বাপের ভিটা? বলেন, ভালো করে বলেন, বাপের ভিটা কোনটা বলেন? জান্নাত। আমরা জান্নাতি ছিলাম, কিন্তু মিস্টার ইবলিস খুব ডিস্টার্ব করছে ওখানে গিয়ে। তো ইবলিস যদি জান্নাতে ঢুকে আমার বাপকে, আমার মাকে যদি যদি ওয়াসওয়াসা দিতে পারে, সেই ইবলিস তো মনে হয় এই সমাজ কল্যাণ মোড় চেনে না। ও চেনে তো, এলাকা চেনে। জান্নাতে যদি চিনতে পারে, তাহলে সমাজ কল্যাণ মোড় চিনতে কি বেশি কষ্ট হবে? এখানেও শয়তান আছে। আমার বন্ধুগণ, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে পাকড়াও করব। আল্লাহ বলছেন, ইবলিস তুই পারবি না, কারণ আমার পছন্দের বান্দা যারা, তারা পড়বে আমাকে খুশি করার জন্য আমার কাছে আশ্রয় নিয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা, সূরা নিসা মানে হলো মহিলা। বসে আছি কারা? তাহলে তো ওয়াজটা উল্টো হয়ে গেল না? হ্যাঁ, এখানে তো নাই, আড়ালে আছে। কিন্তু পুরুষ নামে যে সূরা ধরবো, পুরুষ নামে সূরা নাই। ঠিক আছে না? পুরুষ নামে কোনো সূরা নাই। তাই এখন বলেন তো, কোরআনে মেয়েদের দাম কমলো না বাড়লো? সম্মানিত ভাইয়েরা, যদিও সূরা নিসা, নারী ছাড়া তো উপায় নাই। আমাদের উপায় আছে বলেন তো? নারী ছাড়া উপায় আছে? গার্লস স্কুলের সামনে যে শীত হয়ে পড়ে থাকে কিছু যুবক, শীত হয়ে পড়ে থাকে না? আকর্ষণ, এই আকর্ষণ কে দিয়েছেন? আসতে বলবেন, এই আকর্ষণ কে দিয়েছেন? আচ্ছা, মহিলা প্রজেক্টর একটু বন্ধ আছে, এবার আপনি এই জায়গায় ভালো আছেন তো? হাই, আমি এতক্ষণ চিনি নাই তো আপনাকে। মাশাআল্লাহ। আচ্ছা, দাড়িটা রাখতে হবে তাই না? আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কাটবে না ইনশাআল্লাহ। প্রজেক্টরে প্রবলেম হচ্ছে, যারা দায়িত্বে আছে এটার দিকে একটু খেয়াল করো। সম্মানিত হাজিরিন, পুরুষ আছে যেখানে, নারী আছে
নারী আছে যেখানে, পুরুষ আছে সেখানে। এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? শুধু আল্লাহ চান যে এই নারী পুরুষটার সম্পর্ক জোড়া লাগুক, বৈধ ভাবে না অবৈধ ভাবে। বৈধ হলে সওয়াবের কাজ, আর অবৈধ হলে জেনার কাজ। অবৈধ হলে কি হয়? জেনার কাজ হয়। তো সব কাজেই আল্লাহ তাআলা কিছু হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেরকম যদি কেউ বিবাহ বহির্ভূত যদি কোনো সম্পর্ক কোনো নারীর সঙ্গে গড়ে, তাহলে তার জন্য সেটা জেনা হয়ে যাবে। এই জেনার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে কোর্ট চালাতে নিয়ে যদি কোনো বান্দা চুরির বিধান, জেনার বিধান, খুনের বিধান, এই সমস্ত বিধান এর রায় দিতে নিয়ে যদি কোনো বান্দা যদি আল্লাহর আইনকে বিশ্বাস না করে, দুনিয়ার আইনকে বিশ্বাস করে যদি রায় দেয়, তাকেও কোথায় যেতে হবে? আসতে বলবে না, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে এখন বিষয়টা হলো, সমস্ত জায়গায় আল্লাহর দেওয়া হুকুম আছে না নাই? সেই হুকুমগুলোকে আজকে আমার দেশে চালু আছে? আসতে বলবে না, চালু আছে? ফেরেশতা চালু করে দেবে। হ্যাঁ, ফেরেশতারা চালু করে দেবে। চালু করবে কে? আল্লাহ। চালু করবে কারা? বিজয় দিবেন কে? সাহায্য করবেন কে? তাহলে সে চালু আছে আরেকটা আইন, যে আরেকটা আইন যে চালু আছে, এটা কি যারা চালু রাখছে ওরা কি সহজে কি এটা বন্ধ হতে দেবে? এখানেই প্রশ্ন, এখানেই বিষয়। কিছু লোক ভয় কি কয় জানেন? আমি কোনো কিছুই করি না, আমি কোনো দলই করি না, আমি নিরপেক্ষ। এরকম আছে না নাই? উনি জেল খাটবেন না, উনি কি খাটবেন না, উনি হামলা মামলায় যাবেন। থামেন, আমার বলতে দেন। তো এরকম কিসিমের কিছু লোক মনে হয় আমার দেশে সিরাজগঞ্জে নাই, আছে না নাই? পৃথিবীতে সেই লোকটাই সবচেয়ে বড় বদমাইশ যে বলে আমি নিরপেক্ষ। নিরপেক্ষ ব্যক্তি কখনো সঠিক মানুষ হতে পারে? পক্ষ নিতেই হবে, যে কোনো একটা পক্ষ। হিজবুশ শাইতান আই হিজবুল্লাহ, আল্লাহর দল নিতে হবে, নয় শয়তানের দল নিতে হবে। এর মাঝামাঝি থাকার কোনো কায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহকে যারা বন্ধু বানাবে, রাসূলকে যারা বন্ধু বানাবে, ইমানদারকে যারা বন্ধু বানাবে, এই দল, আল্লাহর দলটাই বিজয়ী হবে, এই ঘোষণা দিয়েছেন তিনি আমাকে। তাহলে দল করতে হবে কার? আমার দেশে কিন্তু আবার ইসলামী দলই মোটামুটি আছে 51টা। কয়টা বলেন? 51টা। কত গ্রুপই, কত কি। কিন্তু বিগত 16 বছর বহু ইসলামী দল বিগত সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছেন। তারা নিয়েছেন কিনা বলেন? ফুরফুরে মেজাজে ছিলেন, ইলেকশনও করেছেন, তাদের কোনো সমস্যা হয়নি। এখন প্রশ্ন হলো, তাহলে সঠিক দল কোনটা? এখানে প্রশ্ন আছে। একজন মনীষীর মন্তব্য, তিনি বলেছেন, বাতিল শক্তির বন্দুকের নল যেই দলের দিকে তাক থাকে সেটাই হচ্ছে একমাত্র হক দল। বুঝতে কি আর বাকি আছে ভাই? বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? বহু জুলুম করেছে তোমরা। আমাদের উদাহরণ দেওয়ার জন্য আর মিশরে যেতে হয় না, আর ফিলিস্তিন যেতে হয় না। আমার দেশে সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা ইতিহাস রেখে গেছেন। আল্লাহু আকবার। সৈয়দ কুতুব শহীদের উত্তরসূরি হয়ে অনেক অবদান, ইতিহাস তারা সৃষ্টি করেছেন বাংলার জমিনে। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। ফাঁসি হবে রাতের বেলা, বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আমার জানাজা কে করবে?
আব্বা আপনি যার নামটা বলেন, তুমি আমার জানাজা পড়ো, তোমার মা যেন পাবনায় না যায়, তোমার মার বড় কষ্ট হচ্ছে, তুমি আমার জানাজা পড়ো। ফাঁসির মঞ্চের দিকে তাকে টানা লাগে নাই, তিনি দৌড়া দৌড়া চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? যেন এক খোবায়ে ফাঁসির মঞ্চের দিকে আগিয়ে যাচ্ছে। নতুন সাহাবীদের জন্য একটা মডেল এদেশে রূপায়িত হয়েছে। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার মন বলে, আমার এই দিল বলে, এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এরা ছিল মাত্র 16 বছর, তাতে আমরা কাতর হয়ে গেছিলাম। ফেরাউন শুধু বেঁচে ছিল 1600 বছর। কত বছর বলেন? আর এরা ছিল কত বছর? সংখ্যাটা মিলল কেন? বুঝলাম মিলছে না? ওটা ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন, কোন অংশ কম না। আয়না ঘর বানিয়েছিল তারা। হত্যা, খুন, গুম ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মুখের দাড়ি ছিল তাদের কাছে অপরাধ। কোরআনের আয়াত তাদের কাছে বিরক্তিকর মনে হতো। বিসমিল্লাহর প্রতি তারা ধিক্কার জানিয়েছিল। কুকুরের মাথায় তারা টুপি লাগিয়েছিল। আলেমদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইয়েরা, শুধু একটা নয়, দুইটা নয়, ঘন্টার পর ঘন্টা ওদের অপকর্মের কথা শেষ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘরে যারা ছিলেন তার দুজন, আব্দুল্লাহ লামান আজমি, ব্যারিস্টার আরমান, দুজনের সঙ্গে আমি দীর্ঘ সময় আমি কথা বলেছি, তাদের সঙ্গে দেখা করেছি। কি করেছিল তারা? সম্মানিত বন্ধুগণ, ফেরাউন অনেক কিছুই করেছিল। ফেরাউন কি টিকতে পেরেছিল? আমরা তো মাঝে মাঝে ভুলেই যেতাম যে কখন মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে। 1600 বছর লাগেনি, মাত্র কত বছর? 16 বছর। টাইম পেয়েছিল মাত্র 45 মিনিট। দুপুরের ভাতটাও কেসমকে জুটে নেয়। আমাদের যুবকরা যা খেয়ে আসছে, আন্দোলন করছিল তো ক্ষুধা লাগছে। আচ্ছা, গণভবন মানে কি? ব্যক্তি ভবন কি গণভবন হয়? নাম কি ওটা? গণ মানে কি? একার না সবার? 5ই অগস্ট হয়েছিল ওই নামের বাস্তব রূপ গণভবন, ঠিক কিনা? সব চলে গেছে। বিজয়টা দিয়েছেন কে? যুবকদের, ছাত্রদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? যদি ভয় দূর না হতো, বিজয় আসতো না। যদি পলায়ন করতো যুবকরা, ওই সমস্ত ইয়াং আল্লাহওয়ালা যুবক, বলবো আমি তাদেরকে, দিল থেকে ভয় আল্লাহ পাক দূর করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পলায়ন করো, এমন একটা জাতি তোমাদের উপরে চাপিয়ে দেব, তাদের তোমরা কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ওই যুবকরা পালায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসার বলে, স্যার একটা গুলি করে একটা মরে, আর সব লাগায় আসে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। বুকটা ফেটে যায় শুধু একটা মানুষের জন্য। সবাই বাড়িতে ফিরলো, কিন্তু একটা মানুষ বাড়িতে ফিরল না। আল্লামা সাঈদীকে 13ই অগস্ট জেলখানা থেকে পরিকল্পিতভাবে বের করে, ঘৃণ্য ষড়যন্ত্র মাথায় নিয়ে, মেডিকেলে বাধ্যতামূলক তাকে হসপিটালাইজড করে, বিষ প্রয়োগ করে তাকে ঘৃণ্য কায়দায় হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের সমাজ কল্যাণ মোড়ের এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায়, ওই মেডিকেল টিম
যারা আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শহীদের রক্ত বৃথা যেতে পারে 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 না, বৃথা যায় না, এটা উর্বর হয়ে যায়। কি হয়? উর্বর হয়, দ্বিগুণ দ্বিগুণ এটা উর্বরতা বৃদ্ধি পেয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণের আলোচনায় আমরা ক্লিয়ার হলাম, আমরা আল্লাহকে মানবো এক জায়গায় না সব জায়গায়? হুকুম মানবো নামাজে না সমাজে? সব জায়গায় হুকুম মানতে হবে কার? আল্লাহ। বিধান মানতে হবে কার? আইন বিশ্বাস করতে হবে কার? আইন প্রণেতা একজনই হতে পারেন, তিনি কে? আসতে বলে তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমরা ইবাদত করি, আমরা নামাজ কালাম করি, সবকিছু করি, কিন্তু এত ইবাদত যায় কোথায়? দোয়া তো কবুল হয় না। ইবাদত কবুলে 10টা অন্তরায় আছে। কয়টা অন্তরায় আছে বলেন তো? কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি এই 10টি কারণ আমি উপস্থাপন করবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? যদি ফজর হয়, এত সাহস আপনাদের? না, আমি এত সময় নেব না, একটু বসে বসে। জায়গাটার অ্যাকোমোডেশনটা হয় নাই, যেখানে স্থান ছিল সেখানে পানি, তারা বসাতে পারেননি আপনাদের। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, তারা পর্যাপ্ত জায়গা আপনাদেরকে দিতে পারে না, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন। আমরা ইবাদত যে করি, ইবাদত কবুলের জন্য যে কাজগুলো আমাদের বাধা হয়ে যায়, এই অন্তরায় হলো 10টা। কয়টা বলেন তো? 10টা। আমরা একটা একটা করে শুনব। আর সূরা নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আমল করতে বলেছেন, সেটা হলো একটা আমল করবে, আমি তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব, পার্মানেন্ট জান্নাত দিয়ে দেব। সর্বনিম্ন জান্নাত তোমাকে যেটা দেব, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আল্লাহু আকবার। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। ছোটখাটো হয়ে গেছে মনে হয় নাকি? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত ছোটখাটো কোনো জায়গা নয়। এমন অকল্পনীয়, আমাদের কল্পনাও কাজ করবে না, যেটা চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কখনো কল্পনাও করে না, এমন বিশাল জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। জান্নাতের একটা লাঠি রাখার, কোড়া রাখার জায়গার দাম হবে খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামটা হবে ওইটুকুর জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা থেকে যাব। জান্নাত যদি আমাদের জুটে যায়, জান্নাতের খাবার খেলে বুড়া হবে না, জান্নাতের খাবার খেলে পরে যৌবন হারাবে না, জান্নাতের খাবার খেলে পরে সে কখনো অচল হয়ে যাবে না। দুনিয়ার খাবার সন্তান খায়, সন্তান ধীরে ধীরে ইয়াং হয়ে যায়। দুনিয়ার খাবার ওই সন্তানের বাপটা খায়, ধীরে ধীরে একে খাবার খায় বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতে বুড়া হওয়ার কোনো কায়দা, আস্তে জান্নাতে বুড়া হওয়ার কোনো কায়দা, সেখানে কোনো ঘুমও নাই। কি নাই? ঘুমও হবে না। ঘুম তো লস। ঘুম কি? লস প্রজেক্ট। ঘুম মানে হলো লস। জান্নাতীয় গিয়ে যদি ঘুমাইতেন আমার জন্য লস হয়ে যাবে। সেখানে কোনো ঘুম থাকবে না, নির্ঘুম থাকবে, ক্লান্তিও আসবে না। সেই জান্নাতে কোনো টয়লেট থাকবে না। কি থাকবে না? টয়লেটও থাকবে না। নাস্তিকরা বলে, হুজুররা কি কয়, মোল্লারা কি কয়, টয়লেট ছাড়া কি মানুষ বাঁচতে পারে নাকি? বেকুব, তুই নিজেও জানিস না। তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলে 9টা মাস 10টা মাস, কোন টয়লেটে পায়খানা ছাড়ছিস? তোর টয়লেট কোথায় ছিল রে? ওই 10টা মাস আল্লাহ যদি তোকে মার পেটের ভিতরে যদি টয়লেট ছাড়া যদি তোকে মার পেটের মধ্যে রাখতে পারেন,
আমার আল্লাহ তোকে জান্নাতের মধ্যে সারা জীবন তিনি টয়লেট ছাড়া রাখতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে যদি আপনি পায়খানা খোঁজেন তাহলে জান্নাত কেমনে হলো? এই বিশাল জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন। জান্নাতের খাবার কি হবে তাও কোরআনে আছে না নাই? ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে ফল খাওয়ানো হবে, ভরা পেটে ফল, খালি পেটে জল, রং কথা। খালি পেটেই ফল খাবো আমরা। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খাওয়াবেন ফল। কি খাওয়াবেন? কোরআন তাই বলে দেয় ফলের ভিতরে যা কিছু দেওয়া আছে সব পরিমাণ মতো আল্লাহ তাআলা ন্যাচারালি দিয়ে দিয়েছেন। আপনি রান্না বান্না খাবেন, রান্না বান্নায় তরকারিতে লবণ কম হয় বেশি হয়, ঝাল কম হয় বেশি হয়, পেটের প্রবলেম হয়ে যায়। কিন্তু বান্দা যখন কোনো ফল খায় ওই ফলের মধ্যে মিষ্টি, টক, ঝাল সব কিছু আল্লাহ পাক পরিমাণ মতো দিয়ে দিয়েছেন বান্দার পেটে যেন সমস্যা না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জান্নাতে যদি আমরা যেতে চাই একটা কাজ আমাকে আপনাকে করতে হবে, সেটা হলো আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তাই আমাকে আপনাকে ফলো করতে হবে। এই কাজ একমাত্র ইমানদাররা করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো করতে পারে না। ইবাদত কবুলের 10টা অপকর্ম আছে, এর মধ্যে 1 নম্বর অপকর্ম হলো যারা মুনাফিকি করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আজ তো কবুল হবে না। 10টা পয়েন্টের কয়টা পয়েন্ট বললাম বলেন? এখনো আছে কয়টা? 9টা। মাথায় রাখবেন, একটা করে পয়েন্ট গুনে গুনে রাখবেন। এই 10টা অন্তরায় যেটা আছে, 10টা রেস্ট্রিকশন যেটা আছে মানব জীবনে, এই 10টা অপকর্ম থেকে যদি আমি নিজেকে গুটিয়ে রাখতে পারি, আমি যে ইবাদতটাই করব সমস্ত ইবাদত কার দরবারে মঞ্জুর হয়ে যাবে? আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। মুনাফিকি করা যাবে না। মুনাফিক তো মনে হয় সিরাজগঞ্জে নাই, ঘরে ঘরে। আল্লাহু আকবার। সাহাবীরাও কাঁদতেন মাঝে মাঝে। একদিন এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হানজালা উনি বাড়ি থেকে দৌড় মেরে বেরিয়েছেন। দৌড়াচ্ছেন তিনি আর জোরে জোরে বলতেছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। দৌড় মেরে মেরে যাচ্ছেন আর বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। সামনে সাইয়েদনা আবু বকরকে পেয়ে গেলেন। তিনি বলছেন ভাই হানজালা কি হয়েছে? হানজালা মুনাফিক হয়ে গেছে কেন? দুনিয়ার কথা মনে হয়, নবীর সামনে গেলে পরে দুনিয়া ভুলে যায়, নবীর কাছ থেকে চলে আসলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর তিনিও কাঁদতে শুরু করলেন। তিনি বলছেন আমি মনে মুনাফিক হয়ে গেছি। নবীর সামনে দুজন হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে হুজুর আমরা বুঝে মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন না রে না হানজালা, মুনাফিক হও নাই, আল্লাহ তোমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে নিয়েছে। সাহাবীরা কি পরিমাণ টেনশন করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর একজন প্রিয় সাহাবী যার হাতে রাসূল মুনাফিকের তালিকাগুলো রেখে দিতেন, আমার নবীর সেই নির্দিষ্ট করা সাহাবীর কাছে গিয়ে ওমরে ফারুক হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে ভাই রে দেখো তো রাসূল যে মুনাফিকের তালিকাটা দিয়েছেন, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা কয় নম্বরে আছে? আমার নামটা আছে নাকি? চিন্তা করে দেখেন। ওমর ফিল জান্নাহ, ওমর একজন জান্নাতি মানুষ, জান্নাতের সংবাদ দুনিয়াতে বসেই পেয়েছেন। তাদের মধ্যে এত বড় পেরেশানি ছিল। আমি আপনি আমরা ইমানের দাবি করছি, তবে মুনাফিকের যে লক্ষণগুলো, কোন লক্ষণ আমাদের মাঝে থাকা যাবে? আস্তে আস্তে থাকা যাবে? মুনাফিকের লক্ষণ কিছু আছে না নাই? দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করুন, কথাগুলো মাথায় রাখতে হবে। আজকে আমি যে সাবজেক্ট আমি প্রেজেন্ট করতেছি, প্রযুক্তির কল্যাণে, মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাবে। আমি সমস্ত ইমানদার ভাইদেরকে আমি করজোড়ে মিনতি জানাই, এই 10টা অপকর্ম থেকে যদি আপনার নিজের জীবনকে যদি আপনি পরহেজ করতে পারেন, এপারে দুনিয়া ও পারে আপনার জন্য জান্নাত হয়ে যাবে। নাম্বার 1 ছাড়তে হবে কি?
বলেন বলেন বলেন, কি ছাড়তে হবে? শাহিন ভাই কষ্ট হচ্ছে না তো? একসঙ্গে দোয়া করে দেবো, একসঙ্গে দোয়া করে দেবো। আপনাকে ছাড়লে আমি গেলে কি আর হয় বলেন? কখনোই না, দেখছেন কি? আমরা একসঙ্গে খুব বেশি লাভ করবো না আমরা। জি জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলে ইনশাআল্লাহ। এক নাম্বার কি ছাড়তে হবে? মুনাফিক। মুনাফিকের জন্য রাসূল দোয়া করেছেন, নবীর দোয়াও কাম হয় না। মুনাফিক এত খারাপ জিনিস। মুনাফিক হয়ে মারা গেল কেউ, তার জন্য যদি পৃথিবীর সেরা বড় বুজুর্গ আলেম এসেও যদি দোয়া করে, সেই দোয়া কবুল করবেন না কে? মুনাফিকের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। একটা প্রেক্ষাপট আছে। আমার নবীর জীবদ্দশায় রাসূল জানতেন লোকটা মুনাফিক। আমরাও কিন্তু জানি, কম বেশি বুঝি যে লোকটা মুনাফিক। বুঝি না? বুঝি, কিন্তু বসবাস করতে হয়। কি করবে? আমার নবীজিও বসবাস করেছে। মুনাফিকদের সর্দারের মৃত্যু হয়ে গেল। আমার নবীর কাছে সংবাদ চলে এলো, মুনাফিক বাপ, কিন্তু তার ছেলেটা আবার খুব ভালো সাহাবী ছিল। তার ছেলেটা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী। আমি জানি আমার বাপ জঘন্য মানুষ। আমার বাবার দ্বারাই বদর যুদ্ধ উস্কে দিয়েছিল। আমার বাবা ইহুদিদের সঙ্গে যোগসাজশ করেছে। আমার বাবা সব প্যাঁচ লাগায় দিয়েছে। আমার বাবা যুদ্ধগুলো আগায় নিয়ে এসেছে। আমার বাবা, আমি জানি আমার বাবা মুনাফিক মানুষ, কিন্তু হুজুর কি বলবো, বাপ তো আমার মায়া দয়াতে একটু কাজ করে, একটু মহব্বত তো কাজ করে। আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আপনি যদি আপনার গায়ের একটা জুব্বা দিতেন, আমার আব্বার গায়ে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতাম, বরকত মনে করতাম। হুজুর আপনি দিবেন নাকি? আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন, সাহাবী একটু দেরি করো। নিজের গায়ের, বিশ্বনবীর নিজের গায়ের পবিত্র জুব্বা একটা তিনি দিয়ে দিলেন। সেই জুব্বাটা নিয়ে ওই সাহাবী চলে গেছে। মুনাফিক তার বাবা তার গায়ে কাফনের কাপড় পরানোর জন্য তার গায়ে কাফনের কাপড় পরায় দিয়েছে। কিছুক্ষণ পরে এসে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি জানি আমার বাপ জঘন্য মানুষ, কিন্তু আমার বাবার জানাজা শুরু হবে, আমার খুব ভালো লাগতো আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ায় দিতেন। আমার নবীজি তাও মানা করলেন না। নবীজি বলছেন, আমার সাহাবী, তুমি তো আমার সাহাবী, তোমার বাবার ব্যাপারে তুমি যখন বারবার বলছো আমি মানা করতে পারছি না, যাও আমি তোমার বাবার জানাজায় চলে যাব। আমার নবীজি জানাজায় চলে গেলেন। জানাজা শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার সামনে গিয়ে হাজির হলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীজিকে বারবার ডাকতেছেন, টানতেছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? এই তো কাটটা মুনাফিকের জানাজা, আপনি পড়াতে পারবেন না। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, আমাকে জানাজা পড়তে দাও, কারণ আমার সাহাবীর বাবা, আমার সাহাবী আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল আপনি তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য ক্ষমা চান, অথবা না চান, যদি আপনি ৭০ বারও যদি আপনি ক্ষমা চান, মুনাফিকদের জন্য কোনো দোয়া আপনি নবী করলেও আমি সেই দোয়া কবুল করব। আমার নবীর দোয়া কবুল হয় নাই কাদের শানে? মুনাফিকদের শানে। সেই মুনাফিক কি হওয়া যাবে নাকি? মুনাফিক হওয়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক কারা? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার।